সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শাপলা টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বারিশাব ইউনিয়ন পরিষদে এস.এম. আতাউজ্জামান বাবলুর নেতৃত্বে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে। 2201টি পরিবারের মাঝে সেই টিসিবি পণ্য বিতরণ করছেন এস.এম. আতাউজ্জামান বাবলু, চেয়ারম্যান বারিশাব ইউনিয়ন পরিষদ। এর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ঈদকে সামনে রেখে যারা কার্ড হোল্ডার সবাই যথাসময়ে উপস্থিত হয়ে টিসিবি পণ্য গ্রহণ করার জন্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চলে এসেছেন। শত শত লোকজন ভিড় জমাচ্ছেন এরই মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে টিসিবি পণ্য গ্রহণ করছেন এবং টিসিবি পণ্য গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য থেকে ধন্যবাদ। আজকে আমাদের বারিশাব ইউনিয়নের আমাদের সরকারি নির্ধারিত আমাদের টিসিবি চাল বিতরণ উপলক্ষে আমাদের বারিশাব ইউনিয়নের 2200 কার্ডের বিপরীতে আমরা এই টিসিবি পণ্য দিতে যাচ্ছি। প্রতি মাসে আমরা এই টিসিবি পণ্য দিয়ে থাকি। সেক্ষেত্রে আজকে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মহিলা মেম্বার সহ আমাদের গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ আমরা আজকে এখানে আমাদের সচিব মহোদয় আছেন। আমরা সে সকাল থেকে চাল বিতরণ করে যাচ্ছি। আমাদের এবারের পণ্যের মধ্যে আসছে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি তেল, 1 কেজি চিনি। সেক্ষেত্রে আমরা দেওয়া শুরু করি সকাল থেকেই। আজকে এই পণ্যের দাম আসছে মাত্র 540 টাকা। 540 টাকার বিপরীতে 5টা আইটেম পাই আমরা দিতে যাচ্ছি। তবে আমরা সকাল থেকে দিয়ে যাচ্ছি, হয়তো পরিশ্রম হচ্ছে, কিন্তু জনগণ যতটুকু সম্ভব স্বস্তির মধ্যে নিয়ে যাচ্ছে। আজকে আমরা এই চাল বিতরণ পণ্য বিতরণে আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আজকে আমরা ডিজিটাল বাংলার দেশ গড়ার প্রত্যয়ে আজকে আমাদের জনগণের দুর্গরায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে জনগণকে যে সহযোগিতা করছে, সেই সহযোগিতার আমরা শুধু সহযোগিতা করছি। এই পণ্যগুলি, সরকারি পণ্যগুলি আমরা যাতে সুষ্ঠু বিতরণ করতে পারি সেভাবে আমরা আমাদের সকল মেম্বার, গ্রাম পুলিশ, আমাদের সচিব সহ সবাই কাজ করে যাচ্ছি। আমি জানি আমাদের মাননীয় এমপি সিভিল বিবি, সে তার নেতৃত্বে আমাদের কাপাসী উপজেলাবাসী সকলকে আমরা জানি প্রত্যেকটা ইউনিয়নে আমরা এরকমভাবে এই চাল বিতরণ চলছে। সামনে ঈদুল আজহা, আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে আর মাত্র 3 দিন রয়েছে ঈদুল আজহার। আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অবহিত করেছি যে আজকে আমাদের চাল বিতরণ করছি। তাই আমরা ওনার মাধ্যমে আমরা সকল পরামর্শই আমরা সকল কিছু আমরা করে থাকি। আমাদের মাননীয় মন্ত্রী সাংঘাতিক আন্তরিক এবং আমাদের জনগণের প্রতি সাংঘাতিক কাছের মনে করে চলে। আমরা জনগণের ভালোবাসা পাই, আমাদের মাননীয় মন্ত্রীও ভালোবাসা পেয়েছে। সেক্ষেত্রে আজকে আমরা এই বারিশাব ইউনিয়নকে আমরা স্বাবলম্বী করার জন্য আমাদের মাননীয় মন্ত্রী সহ আমরা ইউনিয়ন পরিষদ সহ সকলে আমাদের জনগণের পাশে, জনগণের দূরদূরা থেকে কাজ করে আসছি। টিসিবি না, তাদেরকে আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে আমরা 10 টাকা 15 টাকায় চাল, তারপরে আমরা বিজিবি, বিজিএফ বিভিন্ন ধাপে আমরা প্রত্যেকটা গরিব মেহনতি মানুষে আমরা দিয়ে আসছি। আমাদের একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উপহারটুকু আমরা জনগণের কাছে তুলে দিতে পারছি। আমরা চাই আমরা প্রতিটি জনগণের পাশে যতদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন ততদিন আমরা প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা সহযোগিতা আমরা দিতে পারি, আমরা সে লোকে কাজ করে আসছি। তো আমি বিশ্বাস করি আমাদের বারিশাব ইউনিয়নে আজকে 2200 জনগণকে আমরা এই টিসিবি পণ্য দিতে পারছি। আমরা জনগণকে বিজিবি, বিজিএফ আমরা বিভিন্ন পণ্য দিয়ে আসছি, আমরা ভাতা দিয়ে আসছি এবং আমরা প্রত্যেকটা জনগণকে যেমন বয়স্ক ভাতা, যেমন বিধবা ভাতা, যেমন মাতৃত্বকালীন ভাতা, এই যে এভাবে দিয়ে আসছি। আমি মনে করি আমার এই বারিশাব ইউনিয়নের প্রত্যেকটা জনগণ কোনো না কোনোভাবেই প্রত্যেকে পেয়ে আছে। তবে এটাই আমরা সবচেয়ে আমরা সবাইকে
আমার গরিব মেহনত মানুষ যারা আছে তারা ইনশাল্লাহ কেউ বাদ করে নাই আমার বিশ্বাস। তবে তারপরে যদি কেউ জানা অজানা বাদ করে থাকে সেগুলি আমরা সামনে যদি পরবর্তী তালিকা আসে সেই তালিকা অন্তর্ভুক্ত করবো। তাই আমরা এই বারিশালের সকল জনগণের পাশে থেকে তাদেরকে সেবা করার জন্য প্রত্যয় করেছি নিয়েছি এবং আমরা তাদেরকে সহযোগিতা করব। তাদের পাশে থেকে আমরা তাদের সেবা করবো এই প্রত্যাশা দিয়ে আমরা তাদের পাশে আসছি। সেই সকাল থেকে আমরা এই বিরতিহীনভাবে আমরা প্রত্যেকটা মেম্বার, আমার গ্রাম পুলিশ, এই যে ডিলার আছে, যে ডিলারের মাধ্যমে চাল দিতে যাচ্ছি সেও আছে, আসলে তার 10-12 জন কর্মী নিয়ে কাজ করছি, আমরা মেম্বার 12 জন নিয়ে কাজ করছি, আমার গ্রাম পুলিশ 10 জন নিয়ে কাজ করছি। আমরা অনেক কষ্ট করেছি এই জনগণকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন এই তাদের মধ্যে চাল পণ্য বিতরণ করতে পারি, সেই জন্য আমরা কাজ করে আসছি। তো যাই হোক, আমি আশাবাদী সামনে ঈদুল আজহা উপলক্ষে আমার জনগণকে শুভেচ্ছা বিনিময় করেছি। আগামী 17 তারিখে আমাদের এই ঈদুল আজহা, তো সবাই অবশ্যই ঈদুল আজহা উপলক্ষে তারা এই ঈদ পালন করবে। এর প্রাককালে আমাদের মাননীয় মন্ত্রী সিমিনুল রিমি তার নেতৃত্বে আজকে আমরা সুন্দর সুষ্ঠুভাবে চাল বিতরণে আজকে সকলের মুখে হাসি পেয়েছি। আমরা জানি যে ঈদ উপলক্ষে দিতে পারছি বিধায় তারা সকালে মুখে হাসি পেয়েছি। আমার জনগণেরা যে আনন্দের মধ্যে আমরা এই চাল বিতরণ অনুষ্ঠান সে মাঝামাঝি পথে, তারপরে সবাইকে আমি ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মুবারক।